41 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 20% করে হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? সেম একই রকম ভাবে করব, দৈর্ঘ্য গুণন প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়, ক্ষেত্রফল, তাই না? তো এখানে দৈর্ঘ্য কত 20% করে হ্রাস পেয়েছে, 20% মানে কত, 1/5, তাই না? তো আগে যদি থাকে আমাদের দৈর্ঘ্য 5 এবং এখানে কি হয়েছে 1 হ্রাস পেয়েছে অর্থাৎ কমে গেছে, তাহলে সেখানে কত হয়েছে, 1 কমে যাওয়া মানে 4 হয়ে যাওয়া। প্রস্থর ক্ষেত্রেও সেম একই রকম ভাবে প্রস্থ 20% হ্রাস পেয়েছে, তাহলে আগে ছিল 5 কমে গেছে 1 অর্থাৎ 4 হয়ে গেছে। তাহলে আলটিমেটলি প্রথমে আমাদের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে, 5 5 25, আর দ্বিতীয় ক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, 4 4 16। কতটা কমছে দেখো, 4 5 9 ইউনিট কমে যাচ্ছে, তাই না? আগে ছিল আমাদের ক্ষেত্রফল 25 এবং পরে হয়েছে সেটা 16, তাহলে কত কমলো, 9 কমলো। কার উপরে, 25 এর উপরে, এটা সবসময় মাথায় রাখবে, প্রথমটির উপরে 25 এর উপরে 9 কমলো, তাহলে 100 তে কত, কাটাকাটি করো, 25 4 100, 4 9 গুণ করলে কত হয়, 36, তাহলে 36% হয়ে যাবে এখানকার সঠিক উত্তর, অপশন বি। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 42 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20% এবং 10% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে? তো 20% মানে কত বললাম আমি, 1/5, তাই না? আর 10% মানে কত, 1/10। তো প্রথমে ক্ষেত্রফল ছিল কত, 5, দৈর্ঘ্য ছিল 5 এবং এখানে কি হয়েছে, হ্রাস পেয়েছে, তাহলে কমে গেছে, তাহলে কমে কত হয়েছে, 1 কমেছে, তাহলে 4 গুণ, এটা কি আমাদের লেন্থ বা দৈর্ঘ্য, আর এটা ব্রেথ মানে প্রস্থ। প্রস্থের ক্ষেত্রে কি আগে ছিল 10, পরে কি হয়েছে, হ্রাস পেয়েছে অর্থাৎ 1 কমে গেছে, তাহলে সেক্ষেত্রে কত হয়েছে, 9। তাহলে এখানে এরিয়া কত হচ্ছে বা ক্ষেত্রফল কত হচ্ছে, 5 10 50 আর 4 9 36, কত কমলো, 14 কমলো। কার উপরে, 50 এর উপরে, তাহলে 100 তে কত, 50 2 এ 100 আর 14 2 এ 28, 28%। তাহলে অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। তোমরা কিন্তু এটা সাকসেসিভ রুলসেও করতে পারো। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 43 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্ধেক করলে এবং প্রস্থ 3 গুণ করলে ক্ষেত্রফল কত পরিবর্তন হবে? তো আমরা কি জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়, আমাদের ক্ষেত্রফল হয়, তাই না? তো দৈর্ঘ্য দেখো এখানে কি বলছে, অর্ধেক করলে, সাপোজ আমি ধরে নিলাম দৈর্ঘ্য আগে ছিল আমাদের 2 এবং অর্ধেক করলাম অর্থাৎ 1 হয়ে গেল পরবর্তীতে। এবং প্রস্থের ক্ষেত্রে কি বলছে, 3 গুণ করলে, ধরে নিলাম প্রস্থ প্রথমে ছিল 1 এবং পরে সেটা হয়ে গেল 3, 3 গুণ করে দিলাম, তাহলে ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে দেখো, 2 1 কে 2 আর 3 1 কে 3, অর্থাৎ 2 থেকে 3 হলো, কত বাড়লো, 1 বাড়লো, কার উপরে, 2 এর উপরে, তাহলে 100 তে কত, তাহলে 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে 50, তাহলে 50% বৃদ্ধি, 50% বৃদ্ধি, ঠিক আছে? তাহলে অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 44 নম্বর প্রশ্নটা দেখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে? তো আমরা ফর্মুলা কি জানি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু হয় ক্ষেত্রফল, তাই না? তো দেখো দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেয়েছে, 25% মানে কত, 1/4। তো আগে যদি আমাদের 4 থাকতো, পরে সেটা বৃদ্ধি পেয়েছে যেহেতু, তাহলে সেটা হয়েছে কত, 5। প্রস্থ কত সেটা আমি জানি না, দেখো বলেই দিয়েছে যে দৈর্ঘ্য 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত হ্রাস করতে হবে। তো প্রস্থটা যেহেতু জানি না, সেহেতু এখানে আমরা ধরলাম x। তাহলে দৈর্ঘ্য যদি 4 হয়, প্রস্থ যদি x হয়, তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে, 4x। পরের কন্ডিশন কি বলছে, যে ক্ষেত্রফল একই রাখতে হবে, ক্ষেত্রফল একই রাখতে হবে, অর্থাৎ 4x ছিল তো আমাকে 4x ই রাখতে হবে। তাহলে এই যে এইখানে যে ভ্যালুটা বসবে, এখানে কত বসবে, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, 5 এর সাথে কত গুণ করতে গেলে 4x হয়। তো দেখো আমি যদি এখানে 4x/5 যদি গুণ করি, তাহলে কিন্তু 4x হবে। দেখো তাহলে 5 5 আলটিমেটলি কাটা যাবে, শুধু 4x পড়ে থাকবে, ঠিক আছে? তাহলে দেখো আমি কত বৃদ্ধি হলো, প্রথমে ছিল x, তারপরে হলো সেটা 4x/5। এবার আমরা পার্সেন্টেজ বের করছি, প্রথমে ছিল x,
কত বৃদ্ধি পেয়েছে? 4x/5, 4x/5 কার উপরে বৃদ্ধি পেয়েছে? এই x এর উপরে, প্রথমটার উপরে। তাহলে 100 তে কত? এটাকে জাস্ট সিম্পলিফাই করব। এই লসের উপর গেলে কত হয়? 5x টা তো নিচে নেমে যাবে। 5 টা নিচে নেমে কি হয়ে যাবে? এটা 5x। আর এখান থেকে 5x থেকে 4x বাদ দিলে হবে x ইন্টু 100। x কাটা যাবে, 5 দিয়ে কাটতে গেলে হচ্ছে 5 2 10 অর্থাৎ 20%। 20% হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 45 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস পেলে ক্ষেত্রফল একই রাখতে হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে? তো আমরা ফর্মুলা কি জানি? দৈর্ঘ্য গুণন প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়? ক্ষেত্রফল হয়, তাই না? তো দেখো 20% হ্রাস পেয়েছে দৈর্ঘ্য, 20% মানে কি? 1/5। 20% মানে হচ্ছে 1/5। তো আগে যদি আমাদের 5 থাকে, হ্রাস পেয়েছে, তাহলে 1 কমে যাবে, তাহলে 4 হবে। প্রস্থ কত জানেন? আগের বার যেমন আমরা x ধরলাম, এবার কিন্তু আমরা x ধরবো না। ক্ষেত্রফল কি বলেছে? ক্ষেত্রফল একই রাখতে বলেছে। আমি সাপোজ ধরে নিলাম এখানে প্রস্থ ধরে নিলাম সাপোজ এখানে 4, তাহলে 4 5 এ 20, ক্ষেত্রফল 20। ক্ষেত্রফল আমাদের একই রাখতে বলেছে, অর্থাৎ 20 ছিল 20 রাখতে বলেছে ক্ষেত্রফল। তাহলে এখানে আমাকে কত গুণ করতে হবে? 4 এর সাথে কত গুণ করলে 20 হয়? 5 গুণ করতে গেলে হয়। তাহলে 4 থেকে 5 প্রস্থ কত বাড়লো? 1 ইউনিট বাড়লো। কার উপর? 4 এর উপর। সবসময় প্রাথমিকের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? 4 এর উপর 1 ইউনিট বাড়লো, তাহলে 100 তে কত? তাহলে 4 দিয়ে কাটা যাবে, 4 25 এ 100, সুতরাং এটার অ্যান্সার হয়ে যাবে 25%। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 46 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3, প্রতি মিটারে 7.5 টাকা হিসেবে বেড়া দিতে 3000 টাকা খরচ হলে দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য কত হবে? তো দেখো, এটা যদি আমাদের আয়তক্ষেত্র হয়, আমরা বেড়া সাধারণত কোথায় দিই? পরিসীমাতে বেড়া দিই, তাই না? তো দেখো এখানে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতটা বলে দেওয়া হয়েছে কত? 5:3। তো সাপোজ আমি এটাকে ধরে নিলাম 5 আর এটাকে ধরে নিলাম আমরা 3। এবার যদি এটার আমি পরিসীমা বের করি, পরিসীমার ফর্মুলা কি জানি আমরা? পরিসীমা ইজ ইকুয়াল টু হয়ে যায় কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হবে কি আমাদের পরিসীমা। তো 2 ইন্টু দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য 5 যোগ প্রস্থ কত আছে? 3। তাহলে 5 আর 3 8, 8 2 16, 16 ইউনিট বা মিটার, 16 মিটারই ধরলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আমাদের পরিসীমাটা পেয়ে গেলাম 16 মিটার। এখানে বলেছে দেখো প্রতি মিটারে 60 টাকা 50 পয়সা হিসাবে খরচ হয়। তাহলে আমার 16 মিটারে কত টাকা খরচ হবে? তাহলে 16 মিটারে খরচ হবে কত টাকা করে? 60 টাকা 50 পয়সা করে। যেটা আমাদের বলে দেওয়া হয়েছে 3000 টাকা খরচ হয়। মানে এই খরচটা সমানই বলে দিয়েছে আমাদের 3000 টাকা। এই খরচটা সমানই বলে দিয়েছে আমাদের 3000 টাকা। জানতে কি চেয়েছে? দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য কত? তো এটার মানে হচ্ছে আমরা 1 ইউনিটের মান পেয়ে যাব। এখানে দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য কত আছে দেখো, 5 আর 3 এর পার্থক্য হচ্ছে 2। 5 আর 3 এর পার্থক্য কত আছে দেখো? পার্থক্য হচ্ছে 2। অর্থাৎ 2 ইউনিটের মান আমরা বের করব। ঠিক আছে? জাস্ট 2 দিয়ে গুণ করে দাও। দেখো এই পয়েন্টটা উঠে গিয়ে এখানে হয়ে যাবে একটা 0। ঠিক আছে? এবার কাটাকাটি করব। 75 দিয়ে কাটবো। 75 4 এ 300 অর্থাৎ 400। ঠিক আছে? আর এটাকে যদি 16 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটি, 4 4 এ 16, 4 দিয়ে 100, 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে 25 আর 25 দুয়ে 50। 50 মিটার হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 47টা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 1 সেমি বেশি। আয়তক্ষেত্রটির পরিসীমা 14 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি? খুবই সহজ। দেখো দৈর্ঘ্য আর প্রস্থ, প্রস্থ অপেক্ষা 1 বেশি, যদি প্রস্থ যদি আমি ধরে নিই x, তাহলে দৈর্ঘ্য যেহেতু 1 বেশি বলেছে তাহলে x প্লাস 1। আয়তক্ষেত্রটির পরিসীমা বলেছে 14 সেন্টিমিটার, পরিসীমার ফর্মুলা আমরা কি জানি?
পরিসীমা ইজ ইকুয়াল টু কি হয়ে যায় 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? তো এখানে দেখো পরিসীমা কত বলে দিয়েছে, 14 বলে দিয়েছে। পরিসীমা দেখো কত বলেছে, 14। তো পরিসীমার জায়গায় 14 রাখলাম, ইজ ইকুয়াল টু 2। দৈর্ঘ্য কত, x প্লাস 1, x প্লাস 1 প্লাস প্রস্থ কত আছে, x। তাহলে এটাকে সলভ করি, 14 ইজ ইকুয়াল টু, দেখো x আর x যোগ করলে কি হয়ে যায় 2x, তাহলে 2 ইন্টু 2x প্লাস 1, তাই না? এটা 2 দিয়ে এটাকে কাটা যাবে, 2 দিয়ে 2 7 এ 14, তাহলে 7 বা 7 ইজ ইকুয়াল টু কি হয়ে যায় 2x প্লাস 1। এই প্লাস 1টা দিয়ে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 7 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2x। 7 থেকে 1 বাদ দিলে কত হয়ে যায় 6, 6 ইজ ইকুয়াল টু 2x। তাহলে x এর মান কত হয়ে যাবে, দেখো এখানকার 3। তাহলে x এর মান কত পেলাম, এখানকার 3। জানতে কি চাইছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি জানি আমরা, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। দৈর্ঘ্য ইনটু প্রস্থ হয়ে যায় কি হয়ে যায়, ক্ষেত্রফল হয়ে যায়, তাই না? তো এখানে দেখো দৈর্ঘ্য x এর মান পেলাম 3, x এর মান এখানে 3 যদি পুট করা যায়, তাহলে 3 প্লাস 1 মানে কত হয়ে যায়, এখানে 4। দৈর্ঘ্য হচ্ছে 4, আর প্রস্থ কত, শুধু 3। যেহেতু x এর মান 3, এটার গুণফল। তাহলে 4 আর 3 কত, 12। তাহলে ক্ষেত্রফল কত, 12, 12 বর্গ সেমি। তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 48 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 60%, আয়তক্ষেত্রের পরিসীমা 800 মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার। খুবই সহজ। তো একটা হয় আমাদের দৈর্ঘ্য, একটা হয় আমাদের প্রস্থ। তো দৈর্ঘ্যের 60% বলেছে, তাহলে দৈর্ঘ্য কি আমরা 100 ধরে নিতে পারি। দৈর্ঘ্য যদি 100 হয়, প্রস্থ তাহলে কত হবে, 60% মানে 60। এটার অনুপাত বের করে নিই, 20 দিয়ে 20 5 100, 20 দিয়ে 20 30 এ 60, 20 3 এ 60। ঠিক আছে, 5:3 এটা আমরা রেশিওতে বের করে নিলাম। এখানে যেহেতু পরিসীমা বলা হয়েছে 800 মিটার, তো আমরা পরিসীমার ফর্মুলা কি জানি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আমাদের কি পরিসীমা। ঠিক আছে, তো এখানে 2 গুণ দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য ইউনিট পেয়েছি 5 যোগ 3 ইজ ইকুয়াল টু পরিসীমা কত 800 মিটার। তাহলে 5 আর 3 8, 8 2 16, 8 দুগুণা 16, তাহলে 16 ইউনিট, 16 ইউনিটের মান কত 800। তাহলে 1 ইউনিটের মান কত হয়ে যাবে, 1 ইউনিটের মান কত হবে, 16 5 এ 80 মানে 50, 50 কি মিটার। 1 ইউনিটের মান বের করলাম 50 মিটার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার, এটার অনুপাত বের করেছিলাম। 1 ইউনিটের মান যদি 50 মিটার হয়, তাহলে 5 ইউনিটের মান কত হয়ে যাবে, জাস্ট এর সাথে 50 গুণ করে দাও। 5 5 এ 25 অর্থাৎ 250, আর এটার সাথেও 50 গুণ করে দাও। তাহলে 5 3 এ 15 মানে 150 মিটার। আর এই দুটারই গুণ করে দিলে কি পেয়ে যাবো, আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো, যেটা জানতে চেয়েছে আমাদের। গুণ করলে গেলে কত হয় দেখো, দুটা জিরো আছে, দুটা জিরো বসিয়ে দাও। আর 15 5 এ 75 এর 5 হাতে থাকলো 7, 15 2 এ 30 আর 7 এ 37, তাহলে 37,500 বর্গ মিটার। অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 49 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, পরিসীমা 360 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। তো খুবই সহজ, দেখো দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলেছে। তো একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, একটা হচ্ছে আমাদের প্রস্থ। প্রস্থের দ্বিগুণ বলেছে, তাহলে প্রস্থ যদি আমরা 1 ধরে নিই, দৈর্ঘ্য তাহলে কত হয়ে যাবে 2, এর দ্বিগুণ। ভালো কথা। পরিসীমা আমাদের বলে দিয়েছে কত, 360 সেন্টিমিটার। তো আমরা কি পরিসীমার ফর্মুলা কি জানি, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত আছে 2 যোগ প্রস্থ কত আছে 1 ইজ ইকুয়াল টু পরিসীমা কত আমরা পেয়েছি, দেওয়া আছে বই, কত দেওয়া আছে 360, কোশ্চেনে দেওয়া আছে 360। তাহলে দেখো এটা কত হয় গুণ করলে, 2 আর 1 এ 3, 3 দুগুণা 6, 6 ইউনিট, এই ইউনিটে রাখলাম। ঠিক আছে, 6 ইউনিট সমান হচ্ছে 360। তাহলে 1 ইউনিটের মান কত, 1 ইউনিট সমান কত, 6 6 36 মানে 60। ঠিক আছে, 1 ইউনিট মানে হচ্ছে 60 সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে জানতে কি চাইছে ক্ষেত্রফল, তাহলে 1 ইউনিট মানে যদি 60 সেন্টিমিটার হয়, 2 ইউনিট মানে কত। এটা তো অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল আমরা বের করব 60 দ্বারা গুণ করলে কিন্তু আমরা অ্যাকচুয়ালটা পেয়ে যাব। তাহলে 60 2 120, 120 সেন্টিমিটার। আর এটা হচ্ছে এখানেও 60 দ্বারা গুণ করব, এটা হচ্ছে 60 সেন্টিমিটার। ক্ষেত্রফল অর্থাৎ এই দুটোর গুণ করব, 120 আর 60 এর গুণ, তাহলে 12 6 72 আর দুটা জিরো মানে 7200
বর্গ সেমি। অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 50 নম্বরটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি। আগেরটা কি ছিল 60%, এটা হচ্ছে 60% বেশি। এটা কিন্তু লক্ষ্য রাখবে, দুটো কিন্তু আলাদা। যদি দৈর্ঘ্য ও প্রস্থের পার্থক্য 24 সেন্টিমিটার হয় তবে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, একটা হচ্ছে আমাদের প্রস্থ। প্রস্থের 60% বেশি, প্রস্থ যদি আমরা 100 ধরে নিই, এর বেশি 60% মানে কি এটা 160। এদের যদি আমরা অনুপাত বের করে নিই তাহলে 0 0 কেটে দিব, 2 দিয়ে 2 8 16, 2 দিয়ে 2 5 10, 8:5। ঠিক আছে। এবং এদের দেখো পার্থক্য কত বলে দিয়েছে, দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য হচ্ছে 24 সেন্টিমিটার বা সেমি। তাহলে এদের যে পার্থক্য কত ইউনিট, 8 থেকে 5 বাদ হচ্ছে 3 ইউনিট। এই 3 ইউনিট সমান 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার, তাহলে 1 ইউনিট সমান কত হয়ে যাবে, 3 8 24 অর্থাৎ 8 সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা অ্যাকচুয়াল দৈর্ঘ্য কত পাবো, এর সাথে জাস্ট 8 গুণ করে দাও, 8 ইউনিটের মান পাবো আমরা, 8 8 64। আর এটা পাচ্ছি কত, প্রস্থ কত পাচ্ছি, এর সাথেও জাস্ট 8 গুণ করে দাও, 5 8 40। জানতে কি চেয়েছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করব কেমন করে, এই যে এটা দৈর্ঘ্য পেলাম আর এটা প্রস্থ পেলাম, এই দুটোর গুণ করে দেবো। তাহলে 64 আর 40 এর গুণ করলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে দেখো 4 4 16 6, হাতে থাকলো 1, 4 6 24 আর 1 25, আর একটা শূন্য ছিল ওই জন্য শূন্য বসে গেল। এটা হয়ে গেল কি বর্গ সেমি। বর্গ সেমি 2560 বর্গ সেমি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 51 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে। আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি করলে, এখানে হয়তো 3 একটা এক্সট্রা হয়ে গেছে, ও প্রস্থ 2 মিটার বৃদ্ধি করলে 67 বর্গমিটার বাড়ে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত মিটার? তো দেখো এটা কিভাবে সলভ করা যায়। আমরা কি জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইজ ইকুয়াল টু হয়ে যায় আমাদের ক্ষেত্রফল, রাইট? তো দেখো আমি সাপোজ ধরে নিলাম দৈর্ঘ্য আমাদের এক্স এবং প্রস্থ ধরে নিলাম আমাদের ওয়াই, তাহলে ক্ষেত্রফল আমাদের কি হওয়া উচিত, এক্স ওয়াই, তাই না? তো কন্ডিশন দেখো কি বলছে, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5 মিটার হ্রাস করা হলো। তাহলে আগে ছিল আমাদের এক্স এবং এখান থেকে আমাদের 5 কমিয়ে দিলাম, তাহলে এক্স মাইনাস 5। প্রস্থ কি করা হয়েছে, দেখো প্রস্থ 3 মিটার বৃদ্ধি করা হয়েছে, তাহলে আগে ছিল আমাদের ওয়াই এবং প্রস্থ 3 বাড়ানো হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে দেখো, এক্স মাইনাস 5 ইন্টু ওয়াই প্লাস 3, তাই না? তারপরে দেখো কি বলছে, ক্ষেত্রফল 9 বর্গমিটার কমে। মানে আগে ছিল আমাদের ক্ষেত্রফল কত, আগে ছিল আমাদের ক্ষেত্রফল এক্স ওয়াই এবং এখান থেকে আমাদের 9 কমে যাচ্ছে, 9 কি হচ্ছে, কমে যাচ্ছে। ঠিক আছে, এবং পরের কন্ডিশন দেখো কি বলছে, যে আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি হলো, আবার দৈর্ঘ্য 3 মিটার বৃদ্ধি হলো। তো আগে ছিল আমাদের এক্স, এই যে আগে ছিল আমাদের এক্স এবং এখানে 3 বৃদ্ধি হলো, ভালো কথা। প্রস্থ কি হলো, প্রস্থ 2 মিটার বৃদ্ধি হলো, আগে ছিল ওয়াই আর এখানে 2 বৃদ্ধি হলো প্রস্থ। তাহলে এখানে ক্ষেত্রফল কত দাঁড়াচ্ছে দেখো, এক্স প্লাস 3 ইন্টু ওয়াই প্লাস 2, এবং পরবর্তীতে ক্ষেত্রফল কত বাড়ছে, 67 বর্গমিটার বাড়ছে। তাহলে আগে ছিল এক্স ওয়াই আর বাড়লো কত, 67, 67। ঠিক আছে, তাহলে এইটুকু এবার দেখো এখান থেকে কিন্তু আমরা আমাদের মোট কথা কি বের করতে বলেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য অর্থাৎ এক্স এর মানটা আমাদের বের করতে বলেছে। তো দেখো এই দুটো ইকুয়েশনকে এবার আমরা সলভ করব। ঠিক আছে, তো এক্স এক্স মাইনাস 5 আছে আর ওয়াই প্লাস 3 আছে, এই দুটোর গুণ করি। এক্স আর ওয়াই এর গুণ করতে গেলে হয় এক্স ওয়াই, আর এটা হচ্ছে তোমার 3x প্লাস 3x মাইনাস 5y মাইনাস 5 3 15 ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এক্স ওয়াই মাইনাস 9। এই যে ইকুয়েশনটাকে সলভ করছি। ঠিক আছে, এবার এই ইকুয়েশনটাকে সলভ করব। আচ্ছা তার আগে একটা কাজ করে নিতে পারি, আমরা এখানে কাটাকাটি করে নিতে পারি। এক্স ওয়াই কাটা যাবে,
আর এখানে হচ্ছে দেখো তোমার 3x মাইনাস 5y, এই মাইনাস 15টা এদিকে চলে যাবে, তাহলে মাইনাসটা দিয়ে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস যদি হয়ে যায় তাহলে 15 থেকে 9 বাদ, 6। ঠিক আছে, এটা 1 নম্বর ইকুয়েশন পেলাম, 1 নম্বর ইকুয়েশন। এবং দ্বিতীয় নম্বরটা দেখি, x এর সাথে y গুণ হলে কত হয়ে যাবে, xy। x এর সাথে 2 গুণ হলে 2x প্লাস 3y প্লাস 3 দুগুণা 6 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, xy প্লাস 67। তো কাটা যাবে, xy কাটা যাবে। তাহলে এটা হচ্ছে তোমার 2x প্লাস 3y, আর এই 6টা তোমার ওই দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 67 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 61। তাহলে এটা তোমার 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এখান থেকে আমরা x এর মান কেমন করে বের করব, দেখো 2 নম্বর ইকুয়েশনটা কত পেলাম, 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 61। তো দেখো এখানে আমরা কি দৈর্ঘ্য অর্থাৎ x এর মান বের করব, তো এখানে আমরা y টাকে ভ্যানিশ করার চেষ্টা করব। কি, প্রত্যেকটার সাথে আমি এখানে 3 গুণ করব, আর এখানে প্রত্যেকটার সাথে আমি 5 গুণ করব, তাহলে দেখো y টা ভ্যানিশ হয়ে যাবে। তো দেখো কেমন করে গুণ করছি, দেখো 3 আর 3 এ গুণ করলে হচ্ছে 3 3 এ 9। ভালো করে দেখবে, দেখো 3 আর 3 এ গুণ করতে গেলে হচ্ছে 9x মাইনাস 3 5 এ 15y ইজ ইকুয়াল টু 3 6 18। আর এটাকে 5 দিয়ে গুণ করলে 5 2 10 প্লাস 5 3 এ 15y ইজ ইকুয়াল টু 5 1 কে 5 আর 5 6 30। তো দেখো এবার দেখো মাইনাস ওয়াইটা কেটে যাবে, প্লাস 15y আর মাইনাস 15y কে কাটা যাবে, এটা যোগ করলে হচ্ছে, এটা হচ্ছে তোমার 19x ইজ ইকুয়াল টু, এটা যোগ করলে কত হচ্ছে, এদিকে হচ্ছে তোমার 8 আর 5 এ কত হয়, 13, 13 3 হাতে থাকলো 1 2, আর এটা হচ্ছে তোমার 3 323। তাহলে 19 কে 323 দিয়ে কাটা যাবে, x ইজ ইকুয়াল টু কত, 323 ডিভাইডেড বাই 19। তাহলে কাটা গেলে কত হয়, 19 19 1 কে 19 133, 19 7 133, 7 9 63 17। তাহলে 17 আর 19 গুণ করলে কত হয় দেখি, 7 9 63 3 হাতে থাকলো 6 9 1 কে 9 7 1 কে 7 7 9 16 16 6 16 6 22 এর 2 হাতে থাকলো 2 1 1 1 আর 2 এর 3 323। ঠিক আছে, তাহলে 17 বারে যাচ্ছে। ঠিক আছে, 19 এর ঘর 17 বার নামতা পড়তে গেলে 323 কাটা যায়, তো 17 x এর মান কত পেলাম আমরা, 17। x ইজ ইকুয়াল টু কত পেলাম, 17। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশন সি, 17। আশা করি বোঝা গেছে, অঙ্কটা অনেকটাই হিউজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 52 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ পরিসীমার অনুপাত 5:18, দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত। দেখো কোয়েশ্চেনটা একটু টাইপিং মিস্টেক আছে, এখানে মনে হয় প্রস্থটা হবে না, দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত। ঠিক আছে, দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত দেওয়া হয়েছে, দৈর্ঘ্য আর পরিসীমার অনুপাত দেওয়া হয়েছে কত, 5:18। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত কত, তো আমরা কি জানি, দেখো একটা হচ্ছে দৈর্ঘ্যের অনুপাত দেওয়া, দৈর্ঘ্যটা দেওয়া আছে, আর একটা আমাদের পরিসীমা দেওয়া আছে। তো দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 5 আর পরিসীমার অনুপাত হচ্ছে 18। তো আমরা পরিসীমার ফর্মুলা কি জানি, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয়, পরিসীমা হয়। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা দেওয়া আছে যেহেতু আমরা জানি কত 5, প্রস্থটা দেওয়া নেই, এই জন্য প্রস্থই রাখলাম, ইজ ইকুয়াল টু পরিসীমা কত দেওয়া আছে, 18। তাহলে এখান থেকে আমরা প্রস্থটা পেয়ে যাব, তাহলে 2 দিয়ে এটা কাটা যাবে, 2 দিয়ে 2 9 18। তাহলে 5 যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু 9। তাহলে প্রস্থ ইজ ইকুয়াল টু, এই 5টা ওই দিকে চলে গেলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে 9 থেকে 5 বাদ, তাহলে প্রস্থ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 4। তাহলে প্রস্থ পেলাম 4 আর দৈর্ঘ্য পেলাম 5, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত আমাদের জানতে চেয়েছে। তাহলে দৈর্ঘ্য কত ছিল, 5 তো ছিলই, আর প্রস্থ কত পেলাম, 4।
তাহলে 5:4। ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু মিস্টেক আছে, তোমরা একটু ঠিক কারেকশন করে নেবে। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে। 53 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:4, যদি পরিসীমা 56 সেমি হয়, ক্ষেত্রফল কত বর্গ সেমি? তো এটা ছবি আঁকে আমরা করার চেষ্টা করি। দেখো দৈর্ঘ্যটা সবসময় কিন্তু প্রস্থের তুলনায় বড় হওয়া উচিত, কিন্তু জানি না এখানে কেন 3:4 দেওয়া আছে। যাই হোক, দেওয়া থাক, কোনো প্রবলেম নেই আমাদের। তো দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের 3, তো এটাকে আমরা 3x ধরে নিলাম, আর প্রস্থ দেওয়া আছে 4, এটাকে আমরা 4x ধরে নিলাম। যদি পরিসীমা 56, তাহলে পরিসীমার ফর্মুলা কি জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু কি হয় পরিসীমা। আমি কিন্তু প্রত্যেকটা তোমাদের লিখে লিখে করাচ্ছি যেন তোমাদের মাথায় থাকে। তাহলে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য কত 3x, প্রস্থ কত 4x, ইজ ইকুয়াল টু পরিসীমা কত দেওয়া আছে 56। তাহলে 3 আর 4 যোগ করলে কত হচ্ছে 7x, আর এটাকে এটা দিয়ে কাটা গেলে কত হচ্ছে 2 দিয়ে 2 দুগুণা 4, 2 8 16। তাহলে x এর মান কত পাচ্ছি আমরা 7 4 28, 4 x এর মান পাচ্ছি আমরা 4। তো এখান থেকে আমাদের কি বের করতে বলেছে ক্ষেত্রফল কত। তাহলে x এর মান যদি আমরা 4 পাই, তাহলে 3 এর সাথে 4 গুণ করলে কত হয় 4 3 12, তাহলে দৈর্ঘ্য পাচ্ছি 12, আর 4 এর সাথে এখানে 4 গুণ করলে হচ্ছে 16, প্রস্থ পাচ্ছি 16। তাহলে 12 আর 16 যদি গুণ করে দিই তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব, তাই না? 12 গুণ 16, তাহলে ক্ষেত্রফল কত 16 2 32, 2 হাতে থাকলো 3, 16 1 16, 16 আর 3 19, 192। তাহলে 192 বর্গ সেমি, অপশন এ হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 54 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তাকার মাঠের কর্ণ 50 মিটার এবং একটি বাহু 48 মিটার, প্রতি বর্গ মিটারে 24 টাকা হিসেবে মাঠের ঘাস কাটতে কত টাকা খরচ হবে? তো দেখো কর্ণ বলে দিয়েছে 50 মিটার, তো এটা হচ্ছে আমাদের কর্ণ, কর্ণটা বলে দিয়েছে কত মিটার 50 মিটার, এবং একটি বাহু বলে দিয়েছে 48 মিটার। সাপোজ ধরে নিলাম আমরা এই বাহুটা 48 মিটার, ঠিক আছে। তো এখান থেকে আমরা পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করে এই বাহুটার মান বের করতে পারি, ঠিক আছে। তো এটা যদি আমাদের অতিভুজ হয়, এই বড় বাহুটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব। তো পিথাগোরাসের ফর্মুলা হচ্ছে এটাই, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। তো এখানে আমরা ভূমির মানটা জানি না, তো ভূমি স্কয়ারটা আমরা বের করব। তাহলে ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যায় কি আমাদের অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তো এই যে স্কয়ার তোমরা এটা দেখতে পাচ্ছ, তো এই স্কয়ারটা উঠে কি হয়ে যাবে ভূমি, ভূমি ইজ ইকুয়াল টু হয়ে যাবে স্কয়ার উঠে রুট অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, ঠিক আছে। তো এখানে আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, আমরা নিচের মানটা বের করব, ভূমিটা বের করব। তাহলে অতিভুজ, অতিভুজ কত এখানকার 50, তাহলে রুট ওভার 50 স্কয়ার মাইনাস কত লম্ব স্কয়ার, লম্ব স্কয়ার কত 48, ঠিক আছে। তাহলে আমরা এই বাহুটার মান পেয়ে যাব। তো দেখো এটা আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম যে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা। এটার ফর্মুলা কি হয়ে যায় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, খুবই একটা ইম্পর্টেন্ট একটি ফর্মুলা। তাহলে একবার এটা যোগ করব, তাহলে 50 আর 48 যোগ করলে কত হয় 98, একবার হবে 98 আর একবার হবে কত বিয়োগ করব 2, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা রুটটাকে ভেঙে নিই, তাহলে 49 গুণ 2 গুণ 2, তাহলে 49 থেকে আমরা রুট উঠালে কত পাবো 7, আর দুটা 2 থেকে পাবো একটা 2, অর্থাৎ 7 দুগুণা 14। তাহলে আমরা ভূমিটা কত পেলাম এখানকার 14, ভূমিটা কত পেলাম 14। আমাদের জানতে কি চেয়েছে যে প্রতি বর্গ মিটারে 24 টাকা হিসাবে মাঠের ঘাস কাটতে হলে কত টাকা খরচ হবে। তাহলে ক্ষেত্রফল বের করবো প্রথমে আমরা 48 আর 14 গুণ, 48 গুণ 14, এবং প্রতি বর্গ মিটার এটা একটা এটা কি পেলাম ক্ষেত্রফল বা বর্গ মিটার, আর এখানে থেকে 24 টাকা করে প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে। তাহলে 24 দ্বারা জাস্ট গুণ করে দাও, এই তিনটাকে গুণ করলেই
আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো গুণ করি প্রথমে আমরা 48-এর সাথে প্রথমে 14 গুণ করি। 48-এর সাথে 14 গুণ করলে কত হয়? 4 8 32, হাতে থাকলো 3, কোনাকুনি গুণ, 4 4 16, 8 1 8, 16 আর 8, এটা যোগ করলে কত হচ্ছে দেখো, 6 আর 3 9, 8 8 16, 17 7, হাতে থাকলো 1, 1 1 2 27, 27 7, হাতে থাকলো 2, 4 1 4 5 6, 672। ঠিক আছে, এই 672-এর সাথে আবার কার গুণ? 24-এর গুণ। তাহলে 672-এর সাথে আবার 24-এর গুণ। তো এটাকে আমরা গুণ করতে পারি 672 গুণ, এটাকে আমরা ভাগ করতে 20 যোগ 4 এইভাবে গুণ করতে পারি, তাহলে আমাদের একটু সহজ হবে। তাহলে দেখো প্রথমে 20 দিয়ে গুণ করব 672-কে, তাহলে 0 দিয়ে গুণ করলে শূন্যটা তো বসেই গেল, 2 দিয়ে 2 দিয়ে 4, 7 2 14, 4 হাতে থাকলো 1, 6 2 12 আর 1 13, আর এটাকে আবার 4 দিয়ে গুণ করে যোগ করে দেবো। 4 দিয়ে গুণ করলে 4 দুগুণা কত হয়? 8, 4 7 28-এর 8, হাতে থাকলো 2, 4 6 24 25 26, এটাকে আবার যোগ করব, তাহলে উত্তর ফাইনাল 8, 8 আর 4 12, 2, হাতে থাকলো 1, 6 4 10 আর 1 11, 1 হাতে থাকলো 1, 3 2 5 আর 1 6 আর 1 16,128। তাহলে অপশন বি হয়ে যাবে ক্ষেত্রে সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 55 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তাকার পার্কের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2, 12 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এক ব্যক্তির পুরো মাঠ পরিক্রম করতে 8 মিনিট সময় লাগে, পার্কের ক্ষেত্রফল কত বর্গমিটার? তো দেখো খুব ভালো একটি প্রশ্ন। এটা যদি আমাদের একটা আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র মাঠ, এবং দৈর্ঘ্য বলে দিয়েছে আর প্রস্থ বলে দিয়েছে, দৈর্ঘ্য কত 3, তো এটাকে আমরা 3x ধরে নিতে পারি আর প্রস্থটাকে আমরা 2x ধরে নিতে পারি। তো পরিসীমা দেখো, পুরো মাঠ পরিক্রম করতে, পুরো মাঠ পরিক্রম করা মানে কি, পরিসীমাটা পরিক্রম করা। তো পরিসীমার ফর্মুলা কি জানি আমরা, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো এখানে আমরা পরিসীমা কত পাচ্ছি দেখো, 2 ইন্টু দৈর্ঘ্য হচ্ছে কত 3x, প্রস্থ হচ্ছে 2x, আর এটা হচ্ছে 5 2 3 2 5, 5 2 10, তাহলে পরিসীমাটা পাচ্ছি আমরা কত, পরিসীমাটা পাচ্ছি আমরা 10x, পরিসীমা পাচ্ছি আমরা 10x, বা এটাকে আমরা ডিস্টেন্সও ধরতে পারি, ডিস্টেন্স, ডিস্টেন্স পাচ্ছি আমরা 10x। ঠিক আছে, তো দেখো আমরা কি জানি, স্পিড টাইম ডিস্টেন্স একটা ফর্মুলা শিখেছিলাম, স্পিড ইজ ইকুয়াল টু হয় আমাদের ডিস্টেন্স বাই টাইম। তো এখানে স্পিডটা দেওয়া আছে দেখো কত, এখান থেকে আমরা এক্স এর মানটা বের করবো। ঠিক আছে, 10x যেটা আমরা ডিস্টেন্স পেলাম, ওটা আমরা এক্স এর মানটা বের করবো। তো স্পিড পাচ্ছি এখানে কত, 12 কিলোমিটার পার আওয়ার, স্পিড পাচ্ছি 12 কিলোমিটার পার আওয়ার, ডিস্টেন্স হচ্ছে 10x, আর টাইম হচ্ছে 8 মিনিট। তো 8 মিনিটটাকে আমরা মিনিটে রাখতে পারবো না, ঘন্টায় পরিণত করব। তো জাস্ট উপরে সাইড দিয়ে ভাগ করতে হবে। তো সাইডটা কোথায় চলে যাবে বলো তো, উপরে চলে যাবে। ঠিক আছে, সাইডটা কোথা থেকে আসলো, এটাকে মিনিটটাকে আমরা ঘন্টায় পরিণত করলাম, ওই জন্য সাইড দ্বারা ভাগ ভাগ করলাম, ফলে সাইডটা উপরে চলে গেল। এবার জাস্ট কাটাকাটি করব। তো 12 দিয়ে এটা কাটবো, 12 5 60, আর এটাকে 2 দিয়ে 2 4 8, 2 দিয়ে 2 5 10, তাহলে 5 5 25x ইজ ইকুয়াল টু 4, 25x ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এবার এখান থেকে আমরা x এর মান যদি বের করি, x ইজ ইকুয়াল টু কত হয়ে যায় 25, x ইজ ইকুয়াল টু হয়ে যাবে কত, 25টা নিচে উপরে 4, অর্থাৎ 4 এর 25, 4/25, এটা কি কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা মিটারে পরিণত করব। ঠিক আছে, তো মিটারে পরিণত করতে গেলে আমাদের 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 25 দিয়ে এটা কাটা যাবে, 25 4 এ 100, অর্থাৎ 4 4 এ 16, 160, 160 কি মিটার। আগেরটা কিলোমিটার ছিল, এটাকে মিটারে পরিণত করলাম, তাহলে x এর মান পেলাম 160। জানতে কি চাইছে পার্কের ক্ষেত্রফল, তাহলে x মানে যদি 160 হয়, তাহলে এখানে x এর মান পুট করব 160, তাহলে 160 মানে 16 3 48, এটা হয়ে যাবে তোমার 480। এই যে 3 ইন্টু x এর মান পেলাম 160, তার মানে হচ্ছে 16 3 48, 480। দৈর্ঘ্য পেলাম 480, আর প্রস্থ পাচ্ছি কত, 2 গুণ x এর মান কত 160, তাহলে 16 2 32, মানে 320। তাহলে 480 আর 320 গুণ করলে কিন্তু আমরা পার্কের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে 480 গুণ 320,
20 দ্বারা গুণ করলে কত হয়? দেখো দুটা জিরো তো বসেই যাবে। তাহলে 48 কে 32 দিয়ে গুণ। 48 কে 32 দ্বারা গুণ করলে কত হয়? 8 2 16, 16 6 হাতে থাকলো 1, 4 2 8 আর 3 8 24। 4 2 8 3 8 24, তাহলে যোগ করলে কত হচ্ছে? 8 1 9, 9 আর 4 13, 3 হাতে থাকলো 1, 2 আর 1 3, 33, 33 এর 3 হাতে থাকলো 3, 4 3 12, 12 আর 3 15, 1536, 1536। এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 153600, 153600 দেখো অপশন সি তে আছে, তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 56 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 60 বর্গ সেমি এবং পরিসীমা 34 সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত সেমি? তো দেখো এটা হচ্ছে আমাদের একটি আয়তক্ষেত্র। তো আমি দৈর্ঘ্যও জানি না, দৈর্ঘ্যটাকে x ধরলাম এবং প্রস্থটাকে y ধরলাম। ঠিক আছে, এখানে পরিসীমাটা দেওয়া আছে কত? 34। তো আমরা ফর্মুলা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ ইজ ইকুয়াল টু পরিসীমা, পরিসীমা কত দেওয়া আছে? 34। তাহলে 2 দিয়ে এটা কাটা যাবে, 2 দিয়ে 17। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 17। ভালো কথা। এবং ক্ষেত্রফল অর্থাৎ x ইন্টু ওয়াই, এক্স ইন্টু ওয়াই যেটা দেওয়া আছে কত? 60। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে, অর্থাৎ এক্স আর ওয়াই কে যোগ করলে আসবে 17 এবং এক্স ইন্টু ওয়াই কে গুণ করতে গেলে আসবে 60। তো এখান থেকে আমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। কিভাবে কর্ণের দৈর্ঘ্য বের করব? তো কর্ণের দৈর্ঘ্য বের করার একটা ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার মানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, তো এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা এ স্কোয়ার যদি এটাকে ধরে নিই, এটা যদি আমি বি স্কোয়ার ধরে নিই, এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এখানে আমরা প্লাস এর মানটা তো জানি কত? 17, 17 এর স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর মানটাও জানি, এক্স ওয়াই এর মান কত? 60, তাহলে 60 2 120, তাহলে 17 এর স্কোয়ার কত হচ্ছে? 289 মাইনাস 120, তাহলে 289 থেকে 120 বাদ দিতে গেলে কত হয়? 169। তাহলে আমরা এটা পেলাম কত? 169। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পেলাম? 169। তাহলে এই রুট করতে গেলে পাবো কত আমরা? 169 কার রুট? 13 রুট। তাহলে কর্ণটা কত? কর্ণ হচ্ছে কত এখানকার? কর্ণের দৈর্ঘ্য কত সেমি? 13 সেমি। তাহলে এটা এই যে এই বাহুটা আমাদের জানতে চাইছিল, এটা কত? 13 সেমি। তাহলে অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।